আরে আমার অসুস্থ, আমি মনে হয় আর বাঁচবো না। আমার যে 3টা বোনের জামাই আছে, আমি যদি মইরা যাই ওরা তো আমার কাছে দাবি রাখবো। এখন আমি কি করি? ওই কোনে গেলি রে? ফোনটা নিয়ে আয়। আমার মনে হয় আর সময় নাই। 3টা বোনের জামাইরে দেখা যায়, আর বোনের ওয়ারিশ গোনা ঠিক মতো দিয়া যায়। ওই হুনছাও না? মোবাইল হাতে নাও। মোবাইল হাতে নিয়া আমার 3টা বোনের জামাইরে ফোন দাও। তুমি দাও। আমি বাঁচবো না। তুমি বাঁচো না, তোমার বোনের জামাইরা তোমার অসুখ জানে না? একবার তো ফোনও দিল না, আইলো না। না দিল। একটা কাম করো, ওগো ফোন দিয়ে কও যে তোর বাইরে অবস্থা বেশি ভালো না, আর বেশি দিন বাঁচবো না। যার যার অরিষ্টি বুঝ জানি। ও তাহলে তোমার দেখ পারা তুমি অরিশ বুঝাই দিবা, হেলে আমি ফোন দিমু। তুই খাচ্ছনি? আমি কি পাগল হইছি না পাগলা কুত্তায় আমারে কামড়াইছে যে ওরে ডাইকাই না করে অরিশ বুঝাই দিব? ওই আমি কি মরার আগে রে থাকবো? আমার বোনের আমার অভিশাপ করব। বইনে করে বিয়া দেওয়ার সময় কি কম টাকা দিয়ে বিয়া দিছো? তা দিলে কি হবো? ও এখন একটু জায়গা আছে হেনি লেখা দেওয়ার লাগবো, আর আর সম্পত্তিও আমি দিব না। এই যে তুমি একটু ফোন দাও, আমি ওরা না দেখা যায়। আমি না করছি, আমি দিব না। আমি খালি উড়াহারিটা দেখে তা নইলে আজকে ওরে বাবা কসুল আছে, উঠাতে পারিস না বানো তো সাবা এত তোর অসুখ হচ্ছে, তোর ভালো মন্দ খাওয়া দরকার, হেনে খাওয়ামু বুইয়া ঘুম পারবি। তোর বোন জামাই ঘরে আমার ডাই কানুন লাগবে। আবার বোন যাবে না বলি তুই তো জইলা যাইতে চলবো না? কি হবো? কি সুন্দর অরিশের কথা কইতাছে। অরিশ গলাশের মধ্যে দিবি। নাম্বারটা একটু বাই করে দাও। আমি পারবো না, পারলে বাইর করে নে। কোনে বার নাম্বার আছে, খোসায় খোসায় বাই করি। বেশি দিন তো বাঁচবই না। হ্যালো, হ্যাঁ বোন জামাই, আমি তোমার ভাই। হ্যাঁ এই যে ভাই গো, তুমি আহো। আমি মনে হয় বাঁচবো না। সয় সম্পত্তি যেহানি আছে তোমরা 3 বাইরারা মিল করে ভাগ করে নাও। হ হ হ তোমার ওই 3 বাইরা 2 বাইরা সহ নিয়ে আহো আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, আমার উত্তর হিতানি করছে, দেখা যাও। আচ্ছা ঠিক আছে। খবরের খেলায় মনে কয়ে ভাঙ্গে চুরি হালাম নি, আর দেখে ঠ্যাং ঠুঁটো ভালো। আমি বউ বউ মানে দিলি না শিগগির বাইরা থাকতে নি চালু করে হয় জমিন জমিন ভাগ করে। তোমার ভাই এই আমার হুমুন দিয়ে আরে বলে উত্তরিতানি করে দিতে যাওয়া দশা বুঝাও। আমাকে 3 ভাই আরে শিগগির যাবার আমার ভাইয়ের কি হইলো? আরে তোমার ভাই হইয়া রয়েছে মন নাই শিগগির বার আবাইতে দিকে মনে যাবে তোমার তো আছে। তোমার কি জমি লাগি টাকা দিছ নাকি? আমার ভাইটা যে এত অসুস্থ, একবার তো ফল নিয়ে খাওয়াইলা না, আর এখন যখন শুনছো জমি ভাগ করে দিবা। ওই শালা শালি জানি কর গা আর শালি তোর ভাই অসুখ হইছে, আমারে খবর দিছে আর 2 বাইরে নিয়ে যাবা বলে সহজমতি ভাগ করে দিব। তারে ধরে যাবা নিয়ে গেছে। আমি যাব না। যাবি না? আমি তো যাই, তুই নাই গেলি। ও ভাই গো, আমার ভাই বাঁচে না, তোমার জমি লইয়া পড়ে রইছো না। শালা খাচ্ছে তো আসলে বুঝাতে না। 2 বাইরে নিয়ে যাবা নিয়ে গেছে। আমার কাছে ফোন দিছিল কয় যে তোমার 2 বাইরে নিয়ে শিগগির আমাকে বাইতে আহ। আর কিসে দিকে যাবা বলে এটা গেলি আর বুঝলি না। শালি জানি কর বুঝে না। হই শিগগির যাওয়ার লাগি আমি নেক মানুষ, আমি আর আইমু না। বুঝতেই তো ব্যাগের ভেতর খবর দে না নিয়ে গেছে পুরা খালি বাবা না হে আও ঠিকই তুই যে বারে বারে দেখকে জানবার কষ্ট গরুর ঘুষে রেখে তুই আসনা পুরান বানাস না শিখি সাতশো নিগন করে জানি ইরে শোনা নেগরা ও ভাই ওবা কেতাতে করে না। আরে ভাই আমার হুমুন দিয়ে মরা দশা উতুরি জানি করছে। আমার 2 বাইরে নেহান নগে করে নিয়ে আমার হুমুন্দির বাড়ি থেকে জাঙ্গু 600 মিটার লেগে দেব। ও 2 ভাই মিলে ও হুমুন্দির বাচ্চা কেতা হুমুন্দির জমিন ভাগ করে দেব তাই না? আরে ভাই 2 বাইরে তো না 3 বাইরা। ও হালি বিয়া দিছাও। আরে 2 ডারে নিয়ে মনে করে আমার হুমুন্দি যাবা নিয়ে আমি হেনে গেতেছি। আমি বুঝলাম না এই আত্মন দেখলাম মানুষের জমিনটা কি করবি তুই আবার? আরে জমিন দিকে আতুন লাগে দিই তাকে জমিনের দরকার নাই, তারা জমিন ছাড়া আটবো, জমিন ছাড়া খাবো। ও মানে উত্তর দিতে হইছে আজকাল লেগাতে করে বাকি দিয়ে দেব না? হ্যাঁ যাইতাছি
কইছি একটু ফল টল নিলে রাস্তা আহ ফলটা নিয়ে হারি নিমনি না না ওরে ফল খিলাইম বুঝছেন কি আরে ফল খিলাইম। আমাদের বাইরে না খেলে ওরে খিলাইম ও যে ক্যাপটা নিয়ে আলাদা না আলাদা দেখে মনে করে মানুষ পাগল হয়ে যায় তুই কিছু খাস আরে ভাই আমি খাইলি ঠিক হবো না খাইলি ঠিক হবো না বুঝো নাই তুই জানোস হ্যাঁ কি খুবই খাবার তো দেখাবা আরে সব বুঝতেন না খেবা তো আমার বাইরে করতে জানা বুঝুন ও মন্দি ওয়ারিস আনার না কেন এত খাবার ধরিস না ওয়ারিস আমার বংশ থেকে না হরে হুমন্দি তোমার কাছে হই না আমার ওয়ারি শান না আছে তো যা কেতে দিস ওয়ারিস খান না জাল আছে যা ও মন্দি গঙ্গার জানি এমন বানরের কাছে বিয়ে বইছি বানর তো কথা কইবার পারি না হারাক্ষণ খালি পেপা করে আর সারা বাংলাদেশ ঘুরে কাজ কাম নাই কিছু নাই যত কাজ কাম আমার গাড়ির উপর হ্যাঁ? ওই বানর কি পে 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 আমি তো কথা বুঝি না পে পে কি কার লেগা রাখছো আমার লেগা ওরে বকি খাবা খাও এই বানর কথা মানে গায়ে হাত বানর খালি কথা কথা গায়ে হাত কি মুরাদ গো তোমার মুরাদ দেখার আমার দরকার নাই বুঝো নাই বানর জানি কোন কাজ কার লেগে রাখছো পে 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 করে যে সারা বাংলাদেশ গরো তোমার কাম নেই বাড়িতে ওই বানর বানর জানি কোন কথা আরে ভাই আসসালামু আলাইকুম আরে ভাই ভালো আছেন এই যে হুমন্দির মনে করে বেজো মাসু বুঝছেন উত্তরি দানি করে ছেড়ে দিছে আমাকে বাইরে করে ব্যক্তি সাবার করতে ছয় সম্পত্তি লেগে দিব আপা হ্যাঁ আপা না আমাকে হুমন্দি মানে আমার ভাই 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 মই হুইয়া রইছে আমাকে যাবার কাছে সম্পত্তি লেগে দিব হুমন্দিরে খালি কই পেপা কিসের একটা তো বাইরে হইছে না খালি পেয়া পেয়া কয় আর তোমার তো আক্কেল কেন আরে না কই আমারে কও আরে না মনে করেন যে হুমন্দি মনে করেন যে আমার ভাই হ্যাঁ ভাই ওই ভাই মনে হয় উত্তরিতে নিয়ে রয়েছে তাই নাকি? আমার ফোন করছিল আমার ঘরে যার দুইটা তো বাইরে আছে মানে আমার ওরে আল্লাহ রে বিবাহ হইল আগে হুইনা নন আগে কান্দার পয়া ধরে নিয়েছে না শুনেন মনে করেন আগে তিন বাইরে তোমার কাছে ছয় সম্পত্তি লেখা দিব আপনার করে ও সম্পত্তি লেখা দিব আন্টি কাটে তুমি বুঝো নাই না পাগল সম্পত্তির কথা হইলো কার না বুকে ঘটনা হইলো এই যে জমিন হ্যাঁ এই যে ভাগ হবো হ্যাঁ বাকরে আমি নিমা খন্ড ওই যে বাইরে রেখে চিন্তা করতাম আমি খবর দিবা নিগাইলাম আমি নিবার নিগাইলাম আমার থইয়াই মনে হয় সরস্বতী নিগা আগে গেল আবার হুমন্দিরে ফোন দেই হ্যাঁ ফোনই তো নিয়ে নিগা খালি ফোন দিয়ে লিখেছি নিয়ে জানো তো ন্যাংরা মানুষ হালা তো থুয়ে গেল কালি আমার মারে হ্যাঁ এবার করে নিয়ে গেলে সারাদিন তুমি যাইতে পারবে না ওই যে আয়া পড়ছে আমার থুয়াই আমরা তো জমিনে নাকি সদি নাই হ্যাঁ মোবাইল দেন আপনার মোবাইল দেন আমি আগে কানা বাইরে ফোন দেন হ্যাঁ হ্যালো ভাইরা ওয়ালাইকুম আসসালাম এই শুনেন আমি আপনার ছোট বাইরা ন্যাংরা সোনা মিয়া এই যে ভাই হুনেন বাইরা ভাই হুমুন দিয়ে মনে হয় উত্তরিতা নিয়ে অসুখ হয়েছে বুঝছেন কি আমার ঘরে তিন বাইরে যাবার নিয়ে কইছে গেলি বাড়ি আগে ছয় সম্পত্তি লেগে দিব যে বোবা বাইরা আছে হেডারে নিয়ে মেলা করছি কথা কর নাকি বোবা বাইরের কাছে আমরা পায়া কইতাছেন না মানে ভালো কথা তো হেরেন গলি সহির বয়ার কথা কইতাছে পায়া আমি কই হ্যাঁ বাইরে ভাই শুনো এটা কথা কই তোমাদের কোন আমি না ভিক্ষা বেরাইছি আপনি দুই হালি কোন লোক আছে ভিক্ষার কথা কোন কিছু নিকা আমাকে ছয় সম্পত্তি লেগে দিব আমি থাকবান ফুর্তি করে তবে হেনে তাতে ভিক্ষার নাম শুনাম না আরে শালি কথা কইছ না হ্যালো হ্যাঁ কোন তোমার একটা কথা কই হ্যাঁ, কই। তোমরা দুইজন যাও আমি তোমার এলো বুইনেরে নিয়ে বাইরে আইতাছি তাই নাকি আপনি শিগগির বাড়ালে আপনারা সারা তো কামবো না তিন দিন লাগবো আইতাছি যাও আচ্ছা তোমরা, যাও। বলো এই যে হ্যাঁ আর শিগগির চলো মন্দির তো তার না দেখছা হ্যাঁ জমির কথা হই না একবারে ফুড়ানি করে চশমা চোখে দিতেছে আবার যে কোন বয়ান বাইর করে নেবে দেবো না যাই হুমন্দি হেলার বাইরা দানি গন্ডার চালু করে না যাই হুমন্দি বাইরা দানি গন্ডার বাবা বাবা
বাপ পানা জায়গা হুন্ডা নিয়ে একবার যাবো আল্লাহর কোথায় বুঝানি করে হুন্ডা স্টার্টে তো যাবো সিটে বইরা বলে বইরা দাদা তোমার মনের গোপন কথাটা কইছে তুমি এই জবত মনে করো যে এই বয়সে কত জায়গায় তুমি ধরা বসাও ইন্না কষ্টে ও এনে মনে করে হিগার হা নাকবো বুঝছাও কি দাদা সেই জন্য তোমার জিগাইলাম যে কয় জায়গায় এই জীবনে ধরা বসাও ওই ওই এই শালা গোপন কথা কস কিনকে ইন্না শুনবলে নিজালি রাইতে আবি চুপ করে আবি আমার কাছে সব পয়েন্ট আমি শিখাই দিই এখন তো আর কেই না এই গোপন কথাটা যদি কয় আর হবো কি বহুত বয়সে যদি খাড়ি যদি ধরা পড়ে ছুড়ে যাওয়ার তো ব্যবস্থা করে রাখা নাকি গাছি রাইতে হিসাব আমি কিছু শিখাই দিই আয় আমার নাকি কোনো গাছি রাইতে মনে করে যে একখানি গেছিলাম কয়টা লুঙ্গি মুঙ্গি ছেওগা এখন গেছি আয় লুঙ্গি পাই না বাচ্চা তারপরে আই বলছি কিভাবে জানো ফাও কথা কইছে তুই আমার বগলা আহিস কাপড় চোপড় পরে আহিস আমি সব ঠিক আছে। কিছু পয়েন্ট শিখাই দিই নাও দাদা। আয় আমার নাকি খালি থুয়া থুয়া যাই তাড়াতাড়ি আহো তুমি নাচ নাচছিস আর হুমুদের পোকা আলাদা পেটা করে নাচে দেখো না আর হুন্ডা কিনবো আও দাদা দাদা এ হাত তুললা তো নিয়ে মেলা দিতে আতুনুল্লাহ করে আতুনুল্লাহ কসকা ভালো চাও গেতাছি ভাই হুমুন্দির বাতি গেতাছি মন্দিরে তো দাওয়াত মত আছে আরে দাওয়াত মা হুমুন দিয়ে মনে মরা দশা বুঝাও আমাদের তিন ভাইরারে যাবার কইছে আমরা মনে করতে 600 মিটার লেগে নিব সেদিনে গেতাছি ও তোমার মন্দিরে এই রকম আত্মা মরা লাগে 600 মধ্যে তোমাদের দিয়া যাইবো এই তো ভালো আছে আরে তুমি বুঝতা না কে বাইসা থাকি আমার হুমুন দিয়ে আমার গোবা তিন ভাইরারে লেগে দিব সেইদিন আমরা তিন ভাইরাই গেতাছি এই হুমুন্দির বাতি গেতাছি বুঝো নাই এ ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি ভাই এই সয় সম্পত্তি দিয়া যাও তোমার হালি ডালি নাই হালি ডালি নাই তার শালা তো শালা। আমার বই হলো ছোট আরেকটা যে বড় তারপর আরেকটা বড় আছে এ ভাই তোমার একটা কথা কই আরেকটা কথা কব গো এ কই যাইছি মনে করো যে এই হালি ডালি করে নামে দেব না তোমার নামে সম্পত্তিটা লিখে আমার দেব কোন আমাকে দেব হালি কোন নামে দেব এই, আমার বড় আশা আছে স্বামী তো আম করি বুঝছো কি হ্যাঁ। আমার একটা আশা আছে কি আমার যদি মন্দির বাড়ি থেকে যে 600 মিটার নিবামো হ্যাঁ। আমি মনে করি বাংলাদেশের মাসির একবার ডাইরেক্ট একটা স্টেডিয়াম বানাই দেবো বাংলাদেশের সম্পূর্ণ মাসির ওই স্টেডিয়ামে বল খেলা করে দাদা তাছাড়া ন্যাংরা হসির বাড়ি থেকে যৌতুক আনছিল মাসির স্টেডিয়াম রাইট আল্লাহ তোমার এই সম্পদ পাইবে আর দিক এই, তুমি জানি ভাই। করা হারো এই যে আমার কথাটা শুনছি ভাই আমি একটা কথা হুমুন থেকে পড়ার দশা মনে করি তুলতে নিছে মোর মোর ভাই আজকের মধ্যেই ও বাবা হরে হতো তোর ভাই বউটা কিবা হুমুন্দির বউ কিবা কিবা ঘুমুদের বড়া কি চেরাসুল ভালো চেরাসুল ভালো আচ্ছা ওটা যদি বরে হ্যাঁ। সিরিয়ালে কি আমারে ভালান জানা মনে কর আমি তো হুমুন দিলাম আমরা কে যাইছিল জমিনের নিকে আমরা এত স্বভাব খারাপ কে না বেশি তো আদি যা যা আল্লাহর বউ বাজান এইটা দাসা লুকে না খাচ্ছ নি কোনে কার এইটা যা ভাইরা না যায় বেতাল বাতাবো আবার গেল কেনে এম নাতি দেখছে হারামাস কই ভাই শালি ছোট বস্তা কানা কানা আমার ভাই মরছে আমার না বিধবার মতো এতিম এতিম লাগতাছে তুই কেন কেমন কাহিনী লাগাইছ এই শালি তোর ভাই কি মরছে মোর বার বাপ ধরছে ইয়ার কি করিস না ভুক লাগল মান কল অসল মানুষ তুই আসল তোর মুখ তো আসল না যে ভাবে কর করস মাথা নষ্ট হয়ে যায় আমার এমপিআই আমার কলিজা কো শোনা শোনা আও আমার শোনা আও জমি লাই না আমি এলা মনে করো যে কিনবো শুনো জমি তোমার ভাই যদি আমার দেয় ওটা কি আমি এলা ডিএসএলআর ক্যামেরা কিনবো ওই যে ড্রোন ক্যামেরা কিনবা তুমি আকাশ দিয়া উড়বার আমি তোমার লেন্সের দ্বারা আমি ঝুলে থাকবো তাই তো এই শালি তুই বুঝাস না ড্রোন ক্যামেরা কিনা বুঝছস কি ড্রোন ক্যামেরা চালাইলে তোর আর দুঃখ হবে না আমি নিজে ক্যামেরাম্যান থাকমু এই যে হ্যাঁ। কানাই কই দুনিয়াই আমার ভাই মরছে আমার যতনি কষ্ট না হইতাছে তোর কথা হইন না ওই তোর কথা হইন আমার বেশি কষ্ট হইতাছে চেহারার মধ্যে এটা দিয়ে হাঁটতাম যদি খালি তোর দেহ হাঁটতাম আমি তোর পাশাটা কথা আনি ফেরি হেনে মারতাম শালার শালি কোনে কার শালি তোর ভাই কি মরছে মরবার নয় তোর হিতা নেই ও মরবার নইছে মরবার বাহি আছে তুমি মতো দুই সাইডটা জামাই বাড়ি থেকে এমনি মরবো শুনো তোমার একটা কথা কই আমাদের দুইটা বার যে ন্যাংরা করে ন্যাংরা আর পেপারা যদি আগে যায় তোর ভাই কোল সম্পত্তি তো বেশি দিয়ে তোর ঠকাবো হ্যাঁ তোমারে ঠকাইবো তোমার মতো কানারে ঠকাইলে যা জিতাইলেও তা এই শালি শালি খারাপ উড়াও উড়াও ভাই আইলাম ভালোবাসো শালি কয় না কত কবি আরে কত কবি অন্য তুমি ঠিক মতো হ্যাঁ চেহারা মাত্র শালি কানে
মেম্বার সাহেব না হ্যাঁ কণ্ঠ থেকে বুঝছি ভালো আছেন আসি ভালো তুই রাস্তার মধ্যে বোমাটা থাক বৌমার কাছে ভালো কথা মেম্বার সাহেব হ্যাঁ কানার হ্যাঁ প্রতিবন্ধী কাটতে দিলেন না আরে প্রতিবন্ধী কার আইতাছে এত তাড়াতাড়ি করে দেবো না বৌমার ইউ যে আমার হুমুন্দি আছে না হ্যাঁ হুমুন্দি মরার দশা সম্পত্তি লেগে দিব তো এই জন্য গেতাছি হালা বলছে মানে বউ হের অংশ তোরা খালি আমার ছাইরা দিছে ভাই ছাইরা দিছে আমি কানা মানু বুঝেন না আয় ও কথা কইও না মেম্বার আচ্ছা সাহেব হট তুমি দেইছে তেহা গাইডে বাইনা তুমি হে খালা কানা দিবি নে হ্যাঁ তোর মারতে আরো না বুদ্ধি দেন হ্যাঁ আরো বুদ্ধি দেন মেম্বার সাহেব হ্যাঁ আরো বুদ্ধি দেন এমনিতেই মনে করেন যে রাত 8টার পরে ভাত খাওয়া আহে 12টার পর কোনে যায় ধরা হারি না আরো বুদ্ধি দেন তোরে তো আহের তাই তো বেশি নাও। হিসাবে আহাই দরকার না এই যে হ্যাঁ মানুষের কাছে উচিত কথা কওয়া কিন্তু ঠিক না নাও ভালো করে তুই তেনি করে থিসে পানে হুমুন্দির তুই হুমুন্দি ভাই ও ভাই ভাবি ও দেই গানা ধরছে দেই আমার আবার কিসের ডাইনা নিয়ে এলা বুবা আতুন নেংরা বাইতে মোহ কি এলে কাছি জানো না বহ বহ ভাবি ভাই আরে ফোন দাও জলদি দিতে বলে না আইসি আমরা ফোন না দিলাম কবে আমরা কই তো ছুকছুকা বানি গামু তোমার ভাই মরার দশা মরবো তোমাগো চেহারা চেহারা দেখো ভাই ভাল লাগতাছে কি শরীর এখন তোর আইসা হেরকার আমি খারাপ থাকা রে বই না আমি ভালো হয়ে গেছি ভাই তোমার কি হইছে আমার কি হবো ভাই ভাই আপনি আমাগরে কিসের নিগা ভাই আজ ইমার্জেন্সি খবর দাবার বলেন যে কিসব দরকার শিগগির আই বড় তোমাগরে সয় সম্পত্তি কিনা বুঝা পাইতে নাও এইখানে কইলেন খালি তোরা কয়জন আইসা দুই ভাই আইছি হবে দুই বুই নাইছে আরেকটা কো আরে কাই হালা যাইতাছে ভাই তুই কি আমার মরছো মরি নাই তখন না তুই আমি মরবো এটা কানার বাস্তা যাইছে আমি কি অসুখালা অসুখালা বেদ যাইছ তুই আমার ছাইরা দে দাদা আমার অসুখালা গুগলে নে না তুমি যে বিয়া দিছে একটা আতুন আরে নেংরা কানা বাইরাইছে হ্যালো হুমুন্দি কো হুমুন্দি এই যে যে ভাই গো, আমি আর বাঁচবো না ভাই আমার কি হইছে আমি মইরা গেছিলাম কাপড়ায় মরেন না এই মোর সালাতি আচ্ছা হলো মরবো কি না কইরা ও কানা বাইরা হ্যাঁ আমার দুইটা কথা শুনেন মনে করেন যে আমার ঘরে মুন্দি ভাই মানে বড় ভাই যাঙ্গ ফোন দা আনছে হ্যাঁ তিন বারে তিন বুইনারে এই সয় সম্পত্তি যা আছে না সব আমরা গুণ আমি লইয়া দিব এর নিগা বানি দিব না না ওটা না আমি তোমাকে 3 জন মিকে আনছি আজকে যদি আমি মরে যাই ব্যাকি তো তোমরা ভাগ করে নিবা না আমি পয়সা যেহেতু রয়েছি আমি 20 লাখ টাকা ঋণ রয়েছি এই 20 লাখ টাকা তোমরা 3 জনে কইছা না আমারে বাঁচাও আমি সব জ্ঞানে দিতেছে নব জ্ঞানে দিতেছে আমি পুরা জ্ঞানী আছে চলো এই চল আজকে আমরা বাইতে যাই আমরা বাড়িতে যাই তুমি আহো বানু এই তোর যে তুই যাবার এনে বাইতে যাইতাছস তোর ভাই যদি এখন মরে এই লাশটা কি নিবা দিব যারা 20 লাখ টাকা পাবো আসলে ভাবি কথা হলো কি আমার বাড়িতে অনেক কাজ আছে আজকে থাক আমি আরেকদিন আমুনি তুমি চলো আচ্ছা যা যা সম্পত্তি ওরা দিয়ে দিব। বানুর কথা বুঝো না আমি বাড়িতে যাই তোমারে বুঝাইয়া কমুনি হ্যাঁ বুঝো? হ্যাঁ বুইনা আমার ভালো আমার ঘরে সে কোন মেলা করছে কোন মেলা করছে আসলে বুঝো না কে তুমি শোনো আমি আমার বাড়িতে অনেক কাজ আছে অনেক কাছে সম্পত্তি লোভে আইছেন আর এখন কইতাছে যে রেন আছি আই হালার কানা বাড়া কানা এটা না তোরা ঘটনা হলো কি শোনো আমি তুমি থাকো আমি যাইগা কানা বাড়া হ্যাঁ মুবে কি শোনো ভাই যদি মইরা যায় সয় সম্পত্তি তোমরা সব ভাগ করে নিয়ে আমাকে ভাগ লাগবে না তুমি আহো। যাও টাকা চিন্তা করো আমি কথা বুঝে না আহো আমি বুঝাইয়া কমুনি যাও সম্পত্তি নিয়ে যাবে না এই যে তুই তো যাবি কে বইনে এই কথা কি আবার কোয়া লাগবো আমি তো দান রাইখাইছি দান মুজাই ভাইরা কানা বাড়া ও ভাইরা আমরা নিয়তরা কি আমি এটা কথা কই শুনেন আমি তো শালার কানা জম্বের কানাই আইছি বুঝছেন? আমি চোখে দেয়া হারি না হলার হুমুন্দি ডাকিবে হেইছে হালাটা আমারে বর্ণনা দিবেন আমি আতালে দেখা জান রাখ রাখ বাড়া হ্যাঁ। এই যে কালা এই যে আবিতি আচ্ছা তুইও ছুটে বলে শুনেন, যাবে যাবা গা। শুনেন, আপনি চিন্তা করেন না মইরাই যাবেন গা 20 লাখ টাকা তো রেন হ্যাঁ এটা ন্যাংরা বাইরা দিবেন আমি রাহি বিনা টিকিটে সিনেমা দেখা যায় কানার বউ আমি কি আগে সম্পত্তি নিয়ে গেছি তোরাই না আপনি তো এবারে ছুড়ো না আপনি নিয়ে নাই করে খাচ্ছেন আমরা নিয়ে নাও সম্পত্তি লাগবো না ভাই ভাই দেখি কানাও গেল গা ভয়রাও গেল গা তোতলার হয়ে গেল গা কি বাকি নহন
কিছুই করুন লাগবে না, তুমি কি আমার ঋণ শোধ করা হবা ভাই গো? 20 লাখ টাকা ঋণ আছে 20 লাখ। আপনি কোনো টেনশন করেন না, আপনার 10 লাখ টাকা আমি দিয়ে দিব, আপনি ওড়িতে সোদা যা পারেন তাই করবেন, বুঝছেন কি? নাগবো না ভাই, হ্যাঁ নাগবো না। রাখবো না কে? আমি তো রেন নাই, আমি বুনে জামাই পরীক্ষা করলাম, তাই নাকি? আমি একটি হাও রেন নাই। বুঝছাও কি ভাই গো, আমি দেখলাম যে আসলে অরিজিনাল দান কোনটা। তুমি হলো অরিজিনাল দান, আর সিডা কোনা উইরা গেছে হলো ওলা বাতাস হওয়ার আগে মনে করেন ভাই, মনে আগে আগে যাই দৌড়াই, বুঝেন না? ভাই গো। রেনের কথা তো আমি কইছেন ব্যক্তির মোহরে মনে হয় গোড়ার বুট কিনে গাল উসুঙ্গা নাল মুখ বানাইছে, বুঝছেন কি? যমুনার পারে 2 পাহি, বেবি স্ট্যান্ড আছে 2 পাহি, এমরা ডিস্ট্রিক্ট লিগ পুরাটা পড়াই আমারই। এই সম্পূর্ণ সম্পত্তির মালিক তুমি, বাড়িটা খালি আমার দিয়ে দিও। ঠিক ওটা আমার নামে। ওটা দিব, এটা হলো অরিজিনাল বুনের জামাই, অরিজিনাল বুনের জামাই আমার। জায়গা হুমন্দির কাছে আইয়া নিয়ে তো তাহলে মান সম্মান যে পাইলাম, সম্মান ধরার নাই জায়গা টাঙ্গাল লিগ আমার নাম লিখে দিব।